عليه وآله আলহামদুলিল্লাহ। আমি সাংবাদিক ভাইকে আপনার উদ্দেশ্যে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করতেছি। যেহেতু আপনি একজন আশিক রাসূল, আপনি দয়া করে আপনার সালাম বিনিময় করে এলাকাবাসীর জন্য দোয়া চাইবেন। কি বলবেন বলেন তাদের। আমাদের এখানে আপনি আমাদের অনেক আশা ভরসা, আপনাকে ওই বললাম 5 বছর ধরে আপনার আশায় আছি, আপনাকে আনবো, আল্লাহ কবুল করছে। আপনি ছোট একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আমাদের ঈদে মিলাদুন নবী এবং এই যে আমরা কিয়াম করলাম, এটা অনেক অনেক হুজুররা বলে এটা বেদা অমুক তমুক, এই সঠিক একটা ফয়সালা আপনি মুখ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর একটা কথা বলছে, কিন্তু আসলে এই আমাকে যখন আলোচনায় আনছে আমাকে যেটা বিষয় লিখতে দিত, ওই বিষয়ের উপর আমি আলোচনা করতে পারতাম। এখন শেষ সময় যে আলোচনা দিচ্ছে, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো, ভালো করে বুঝে নেবেন, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুতরাং একমাত্র মিলাদ নাই আল্লাহর, মিলাদ আছে গরু ছাগলের মিলাদ আছে। এখন আমার নবীর মিলাদ অস্বীকারী সে একবারে কাফের, কাট্টা কাফের। কারণ মিলাদ নাই এমন কোন মুক্তি সে নেই। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। জন্ম নাই কার? আল্লাহর জন্ম নাই, সমস্ত বান্দা বান্দির জন্ম আছে। জন্ম ঠিক কিনা? স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং জন্মকে অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোন আলেমের নাই। কথা বলেন আমার, আপনার জন্মই নেই, তার জন্মই নেই, তার জন্মই নেই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম মুহাজ্জরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ। 570 খ্রিস্টাব্দ দুনিয়ার মধ্যে আসছে। আমার আল্লাহর আব্বার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? তাহলে আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে, বংশ পরিচয় আছে। বলে ঠিক কিনা? কথা বলেন নি আমার। সুতরাং রাসূলের জন্ম স্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এখন এই মিলাদ, এখন অত লম্বা আলোচনা আমার দিলি মজা লাগতো। আমি সাবজেক্টের কোন আলোচনা করতে বেশি মজা পাই। যদি আমাকে বলতো হুজুর এটা বলেন, তাই একবারে একটা স্কুলে ফেলতাম, দরকার তো নেই। কারণ আমার বাবারা, এরপরে বললেন মিলাদে কিয়াম। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি করেছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন ইয়া আইয়ুহান নাস যদি বলতো, নাস শব্দের অর্থ মানুষ। যারা আরবি বোঝেন বুঝে নিয়েন, নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ মানুষকে বলে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কয়টা কায়দা? যারা গ্রামার জানো, একটা হলো তাসলিমান, আরেকটা হলো তাজিমান। তাসলিমান শব্দের অর্থ তাকবীর দিতে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? এখন যারা তাবলীগ জামাত করেন, যারা নিষিদ্ধ করছেন, শুনে নেন ভালো করে। মিলাদ কিয়ামের ঘোর বিরোধী। এদের কিতাব হলো, যারা কওমি অঙ্গনের আলেম, শুনে নেন, যারা কওমি মাদ্রাসায় পড়েন তাদের জন্য কিতাব ফতুয়ায়ে দেওবন্দ। ফতুয়ায়ে দেওবন্দ এ মুসলমান কিতাবের লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। লেখককে শফিক আহমেদ। ইনার কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। 24 নম্বর পৃষ্ঠায় আমাদের কিতাব না, এটা কওমি সুন্নি জামাতের কিতাব, এটা কওমি জামাতের কিতাব। ওই আপনার ওই কিরি করে কিতাব ভালো করে লিখে নেন। এই কিতাবের মধ্যে লেখছে রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। নবীর উপরে দুরূদ জীবনে একবার পড়া ফরজ, একাধিক পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তাবলীগ জামাতের ভাইরা যারা বলেন, তাবলীগের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাযাইলে দুরূদ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি ওদিকে যাচ্ছেন, কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে বুঝতে হবে। এই জন্য বাবা অসংখ্য কিতাব রয়েছে। আমরা বাড়াবাড়ি না, আমরা বলতেছি না ফরজ। নবীর উপরে দুরূদ পড়া মুস্তাহাব আমল, করলে সব, না করলে গুনাহ নাই। আমরা নবীকে তাজিম করি, সম্মান করি। এখন বলতে পারেন নবী মরে গেছে, ভালো করে শোনেন, নবীজি মরে গেছে যারা মনে করে, তারা ভালো করে শোনেন। আপনাদের আব্বা মার কবরের পাশে যায় সালাম দেন, আসসালামু আলাইকুম আহলাল কবর। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, কবরে তোর আব্বা মরছে না বেঁচে আছে? কথা কয় না কেন? আব্বা কি মরছে না বাঁচছে? আপনারা বোঝেন না আমার কথা? কবরের পাশে সালাম দেন আপনারা। তাহলে মরা মানুষ যদি সালাম না পায়, নবী মরে গেছে বলে সালাম দেন না, তাহলে যে কবরে শুয়ে সরে কি জাতা আছে রে? তোরে সালাম দিলি কেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? ওই মৌলবীরা ধৈর্য করে, মৌলবী তুই তো সালাম দিলি, তো ওরা কি বেশি আছে? ওটা তো কবর হাত দিয়ে কোটি মতো পয়সা গেছে। তাহলে তোর আব্বা যদি না মরে, তোর দাদা যদি না মরে,
উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ওমা মায়াতি খায়রুল লাকুম এই মোল্লা মুর্শিদ শোন ওফাতি খায়রুল লাকুম নবী বলতেছেন আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটা নিয়ে বাড়াবাড়ি আমার লগে করতে লাগলে আগে আইও বসি এক জায়গা কারণ আপনাদের যত লাগবে আমি আবার আসলে আমাকে বলবেন এই বিষয়ে আলোচনা করতে যে কোনো বিষয়ের উপরে এখনই সারা রাত নাবায়ন করে সকালবেলা বসিতে কার বাপ এখন মানুষের এক মিনিট নাবার উদ্দেন নেই 2 নাম্বার ক্লাস 12টা করে যেখানে আপনার এলাকার মানুষগুলো অনেক ভালো আমার এলাকায় এলাকার মানুষগুলো দোয়া করে করবো সেটা তো ভালো মানুষ সারা রাত ওয়াজ শুনে যে অনেক ভালো লাগছে আমার কাছে সারা রাত ওয়াজ শুনে যেটুকু না পাইছি এই সময়টুকু দ্বারা পাইছি মার হাবা আপনারা মুফতি সাহেব আমার একটা কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন সাধারণ মানুষ আমাদের মতনই জন্মগ্রহণ করছেন আমাদের মতনই আমি আপনারা আলহামদুলিল্লাহ বসেন এরকম কয় আলহামদুলিল্লাহ বলছেন আমি আপনাদের কাছে বাবা আদম আলাইহিস সালাম একটা দোয়া করছে শুনেন রব্বানা জালামনা আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আল্লাহ বলেন হাবিব আল্লাহ আমার আদম নবীকে ভাই শুনেন আদম নবী বলেন আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদম তো নিজে কইছে কে কইছে আদম নবী কয় আমি তোমার মতো মানুষ আমার কাছে হইয়াছে তোমাদের কাছে হইয়াছে না হায়াতি খায়রুল লাকুম আমি প্রথম হাদিসটা বলে দিছি এর ব্যাখ্যা দিতে নবী কইছে আমি উম্মত ঘর সংসার কেমনে করে উম্মতের সাথে কথাবার্তা বলেছি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা সংসার শরীয়ত তরিকা হাকিকত সর্বদিক দিয়ে আমি আমার উম্মতের মতোই করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবার আমি বিদায় দিছি এটা উম্মতের কল্যাণের জন্য আসল উম্মতের কল্যাণের জন্য যাই কিছু উম্মতের কল্যাণের জন্য এখন আদম নবী আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদম রে কেউ জালিম বললে সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে ঈমান চলে যাবে যারা বলেন ঠিক কিনা কথা বলেন নাই ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আবু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন ইউনূস নবীরে কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান থাকবে না আমার নবী বলছে আমি তোমাদের মতো মানুষ হ্যাঁ আমার নবী আমগার মতো আসছে আমার আমি মায়ের লজ্জাস্থানে আসছেন নবী মায়ের লজ্জাস্থানে আসেন নাই লজ্জাস্থানে প্রবেশ করেন নাই আমার নবী পুরো পবিত্র অবস্থা আসছে দুনিয়ার মধ্যে তার নাভি কাটা ছিল খাতনাতে সুন্নাত নিয়া ছিল নবী আমগার মতো এরকম শরীয়ত উম্মতিরা শরীয়ত তরিকা হাকিকত মারিফাত সব বোঝানোর জন্য রাহমাতুল লিল আলামিন আমাদের মতো মানুষ রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এইটাকে রাসূলকে নিয়ে কটাক্ষ করার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে যেটা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন যেটা বলেন আমিন কথা বলবেন অনেক বোঝানো এখনই অল্প সময়ের মধ্যে কথাকে বোঝানো যায় এরকম একটা বিষয় ভিত্তির উপরে আলোচনা করতে ঘন্টার পর ঘন্টা তাহলে কিছুটা আপনাদের দিতে পারবো এই অল্প সময়ের মধ্যে এই জন্য অনেক কষ্টের মধ্যে আছে আল্লাহ আমাদের হায়াত দ্বারা যেটা বলেন আমিন আমাদের ওটা তো বলতেছেন কোরআনের ভুল ধরছে এখন কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত ইসলাম কোরআনের ভুল ধরতেছে এই আমাদের জামানায় আমাদের মতো কিছু দুনিয়া লুবি আলেম আছে দুনিয়া লুবি এই দুনিয়া লুবি কাঠমৌলবীরা সমাজ জাতি নষ্ট করতেছে এ ভাই নবীর এটা কি জান জায়েজ ওটা জায়েজ নয় এখন নবীজির 14 জন বউ ছিল আপনার কয়টা আছে এই নবীজির জানাজাকে পড়ছে তোর জানাজা তোমার ছাই কেন কিয়াম করা জায়েজ নাই করা জায়েজ নাই এখন জিজ্ঞাসা মৌলবী সাহেব তুমি এটা জায়েজ নাই ঠিক আছে আমার রাসূলুল্লাহ জানাজা পড়ছিল কিনা তোমার মতো কি মাইকিং করে হাজার হাজার মানুষ জোগাড় করে জানাজা পড়ছিল ওটা জিজ্ঞাইবে কথা বলছেন না আমার নবীর সাহাবীরা ইমামতি করে টাকা নিছে নবীজি টাকা নিছে দেখো একটা মাসরি করে টাকা নিছে দেখো একটা ফতুয়া খালি পাইছো ফতুয়া আমরা দিলে ওদের পায়জামা গরম হয়ে যাবে বিক্রি করে খাওয়া বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা বলি না জবান বলি না কষ্ট দিতে চাই না কারণ আসেন আমরা মিলেমিশে চলি রাসূলকে আঘাত করেন না আমার নবীকে আঘাত করেন না কারণ নবী আখেরে নবী আওয়ালে আখেরে দাওয়ালে আখেরে বাতিনি জাহিরি বাতিনি সব জায়গায় রাহমাতাল লিল আলামিন এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার
আশেকদের জীবন। আরে এরা বলে ঠিক কিনা? এরা ওরা বুঝবে না। আপনার বাবারে যত ভালো লাগবে আপনার আমার অত ভালো লাগবে না। কারণ এই জন্য আমার নবীর প্রিয় আমরা যারা নবীরে যারা ভালোবাসি, আশেকের কাছে আমার নবী যে কি এটা আমি আপনি ছাড়া বুঝতে পারবো না। ওদের কাছে ওদের এই যে আমি নবীর কথা বললে আপনাদের চোখে পানি আসে, অন্তর কাঁপতেছে, এরা শুধু ভালোবাসেন এই জন্য। কিন্তু ওরা তো ভালোবাসে না, ওদের মনে হিংসা, রেওয়া, পরস্পরী কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আর আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করে মনে করেন রাসূলকে ভালোবাসা কপাল লাগে, যেটা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসা কপাল লাগে। এই কপাল যদি না থাকে, আব্দুল মুতালিবের কপাল ছিল না, আবু জাহেলের কপাল ছিল না, তারা রাসূলকে পাইছে। রাসূলের সাহাবী, রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? 9 জন। যারা বলেন কয়জন? 9 জন। এদের মধ্যে ইমানদার দুজন, একজনের নাম আমির হামজা, আরেকজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলের সঙ্গে দুশমনি করছে। নবীকে তারা চিনতে পারে না। ওই 7 জনের বংশধর যারা নবীর বিলাপ করবে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবীকে মাটির মানুষ বলবে তারা, ওই 7 জনের বংশধর যারা নবীকে সাধারণ পাবলিক বলবে তারা, ওই 7 জনের বংশধর যারা দুশমন রাসূল যারা, যারা বলেন ঠিক কিনা? সহজ না। সময় দিতে পারবো না, সময় নষ্ট হবে আপনাদের। এরপরে আসলে কুকুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? ইমান এত সহজ না। দুজন ইমানদার, একজনের নাম হলো হযরত সুফিয়া, আরেকজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলের সঙ্গে দুশমনি করেছে। এই জন্য আমার বাবারা 7 আর 4 কয়জন? 11 জন ছিল দুশমনের রাসূল, আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। এই জন্য আপনি যাই করেন আপনার দলের লোক হইব কম, ওদের দলের লোক হইব বেশি। কারণ ওরা ছিল দুশমনের রাসূল ছিল 11 জন, আর আশেকের রাসূল ছিল 4 জন। নবীর ফুপুরাও ইমান রাখতে পারে। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সে নবী ভাই কেন? কথা বলছেন না? ওদের কপাল করে, ওদের বংশ থেকে যারা বাইরে হয়েছে ওরা জীবনও নবী মানবে না। ওদের বংশ থেকে যত জাতি বাইরে হয়েছে ওরা জীবনও নবীর আদর্শের মধ্যে থাকবে না, থাকবে না, থাকবে না। যারা বলেন ঠিক কিনা? বাংলা বাদ বুঝছেন নি? একবারে খাস বুঝাই দিলাম। আমরা গুড়াতে, ওই গুড়াতে গেলাম, ওখান থেকে ওই বাইরে হয়েছে ওই 4 জন আর 11 জন। 11 জন ছেলে যদি বাংলাদেশে দেখবেন বেশিরভাগ ওই দলের লোক, ঠিক কিনা? ওদের সংখ্যা বেশি, ওই 11 জন বেশি না? সংখ্যা বেশি না 11 বেশি? এই জন্য ওদের যতই বেশি দেখেন কিন্তু ওই 4 জনের ইমানের কাছে 11 জনের ইমান দুর্বল। যেটা বলেন ঠিক কিনা? ওই এই জন্য একটা কথা বলি, মনে কিছু করেন না। বলবো? বলবো? একটা কথা ভালো করে বুঝেন। আমার রাসূলুল্লাহ বুড়ো মুবারক কেমন ছিল, নবীজির ঠোঁট মুবারক কেমন ছিল, নবীজির চোখ মুবারক কেমন ছিল, নবীজির মাথা মুবারক কেমন ছিল, নবীজির চুল মুবারক কেমন ছিল, নবীজির কেশ মুবারক কেমন ছিল, সব সাহাবীরা বর্ণনা করছে, আম্মাজান বর্ণনা করছে। কিন্তু আমার নবীজির কপালে কালা একটা দাগ ছিল, কেউ বলছে নাকি? কথা কয় না কেন? দেখবেন কোন সুন্নি আলেম, সুন্নি কোন আলেম, সুন্নি জনগণ আশেকের রাসূলের কপালে কোনোদিন কালো দাগ পড়ে না। কারণ এদের কপাল থেকে 80 বছর নামাজ পড়লে দাগ পড়বে না। কিন্তু ওই দাগ পড়বিরা যারা দুশমনের রাসূল, ওদের কপালে এত বড় বড় দাগ পড়ে যায়। কথা বলছেন নাই? আশেকের রাসূলের কপালে কোনোদিন দাগ দেখবেন না। আল্লাহর কসম করে যত আলেম দেখবেন আমার নবী দুরূদ পড়ে মিলাদ পড়ে, এই মোলকের কোনোদিন দাগ হবে না। কাদের কপালে দাগ? কাদের কপালে আছে নূর। আরে আমার রাসূলের নূর দেখবেন, তাদের কালো হোক লোকটা, তার চেয়ার দিক তাকাইলে নূর চমকাবে। যারা বলে ঠিক কিনা? আর দুশমনের রাসূল ওরা কপাল বসে বসে মনে আমার নামাজ কবুল হয়েছে, ওদের ভিতরে আসে কালা দাগ, ওদের অন্তরও কালা, ভিতরেও কালা। যারা বলে ঠিক কিনা? আর আশেকের রাসূলের অন্তর পরিষ্কার, তাদের চেহারার ভিতরে আসে নূর। যারা বলে ঠিক কিনা? একটা দেখান তো প্রমাণ দেখেন আপনাদের এলাকায় যেগুলো আছে, ওই পাটিল পন্থী যারা আছে প্রত্যেকের কপালে দাগ আছে। কথা বলতে আরে দাগ একদম দুধে চোখ হয়ে গেছে বড় বড়। যারা বলে ঠিক কিনা? কিন্তু সেদিন কিনা আমরা কম করি, আপনি কম করেন, আপনি বুড়ো হয়ে গেছেন, দাগও নেই কেন? কথা কয় না? তার মানে মনে নামাজ আপনি করেন না। ওই যে আমার বাবা বসে দাগ করে নেই কেন? কারণ আমরা তো কপাল বসি না। কপাল বসেন নাই, ওরা দেয় এরকম। এই জন্য ওদের কপাল কালো দাগ করছে। ইমানদারের কপাল আছে নূর। আবার ইমানদারের এই যে সামান্য একটা ছোট্ট দাগ পড়ে, সেটা কিন্তু নূর চমকায়। যদিও কালো কালো ভাব হয়, এতে নূর চমকায়। আপনি বিশ্বাস না করেন, যখন রাত্রে লাইটের সামনে আপনি আলোর সামনে যাবেন, দেখবেন কপাল দিয়ে নূর চমকাচ্ছে ভিতর দিয়ে। আশিকের রাসূলের ভিতর থেকে আসে নূরের তাজাল্লি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিরাম বুঝাবো?
কথা বলছেন নি? আর এই যদি আবার আপনি কোনোদিন লাগে আমার সাথে বসতে পারবেন, বসতে পারবেন, বসি। কারণ এই সমস্ত মুনাফিক দুশমনে রাসূলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেন ঠিক কিনা? আমরা রাসূলকে ভালোবেসে মরতে রাজি, বাঁচতে রাজি, রাসূলের জন্য জীবন দিতে রাজি। আমরা সবাই রাসূলকে ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সকলকে না। হাই হাই 12:30 বাজায় লাগবে ভাই, এত সময় আর কষ্ট দিয়েন না। আমি আমার আগামীকাল কুমিল্লা প্রোগ্রামে এখন যাবো, ফরিদপুর দরবারে জিয়ারত করবো, তারপরে আমি ফরিদপুর যাবো। সেই কুমিল্লা অনেক দূরে যাবো।